তাদের দুজনের বিষয়। এখন তারা, আমি চাই যে তারা হ্যাপি থাকুক। বুঝলাম আপনি চাইতেছেন তারা ভালো থাকুক, কিন্তু মিডিয়ার সামনে এসে নিজের প্রাক্তনকে নিয়ে এত কথা বলার উদ্দেশ্যটা কি? আমারও তো সেই একই প্রশ্ন। সেই প্রশ্ন খোঁজারই চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। চলো ভাই দেখো আপনি কি করতে। আমাকে তো ভাই 9 বছরের ছেকা দিয়ে চলে গেছে। দূর ভাই, এটা কোনো কথা বললেন? একটা মেয়ের সাথে 9 বছর রিলেশন, এত সময় রিলেশন থাকার পরেও আপনি তাকে বিয়ে করতে পারেননি। তাও সত্য। এখন বিয়ে করে ফেলছে, এখন আপনি গত থেকে বের হয়ে নানা রকম কথাবার্তা শুরু করছেন। এক কথায় আপনার রোজাপুকে দেখে সব পাবলিক ফেসবুকে এসে চাট করতেছে। আমি শুনি নাই, অনেকে শুনছে। যদি আপনি শুনে না থাকেন তাহলে নিশ্চয়ই আপনি রোজাপুর একজন হেটার্স। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই, ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। ফার্স্ট অফ অল, রোজাপুকে দেখার পরে চাঁদ বলে সম্বোধন করবে এটাই স্বাভাবিক বিষয়, কারণ উনি দেখতে চাঁদের মতোই সুন্দর। যখন দেখলাম তাহসান ভাইয়ের সাথে রোজাপুর বিয়ে হয়েছে তখন আমি একটু শক হয়েছিলাম। কেন? কারণ রোজাপুকে আমি অনেক পছন্দ করি, বলতে গেলে আইডল হিসেবেই দেখি তাকে। ও আই সি। তবে বিশ্বাস করেন, তাহসান ভাইয়ের সাথে রোজাপুকে দেখার পর প্রথমবার মানতে পারিনি। একে তো বয়সের গ্যাপ, তার উপর তাহসান ভাইয়ের আগের একটা সংসার। আমি সে ছোটবেলা থেকে দেখে আসতেছিলাম তাহসান আর মিথিলার ভালোবাসা। কাপড় শুকাইতেছে ঠিক ছিল, কিন্তু যখন চুল শুকাইতে গেছে তখনই তো ঝামেলাটা লেগে গেছে। মানে হইলো তাহসান আর বিদেশি না মিম নাকি সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। তারপর ভালোভাবে ঘাটাঘাটি করার পর দেখা যায় তাহসান না মিথিলাই জড়িয়ে গিয়েছিল অন্যজনের সাথে। তারপর আর কি, মিথিলা বিয়ে করে ফেলে পাশের দেশের দাদা সৃজিত মুখার্জিকে। দাঁড়াও, তোমার চুলটা সাব্বাস পাইনা, সাব্বাস। সেখান থেকে তাহসান ছেঁকা খেয়ে কষ্টের গান গেতে থাকে। শুধু তার করতে চাইছিল, কিন্তু তার পার্টনার তো তাকে রেখা পাশের দেশের দাদার সাথে সংসার করা শুরু করে দেয়। তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস নিব না। তাহসান ভাই এই প্রতিজ্ঞা করেই চাঁদ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রোজাপুকে খুঁজে পায়। তারপর আর কি, রোজাপুকেই তার নিজের পার্সোনাল চাঁদ বানিয়ে ফেললো। এভাবে সেভাবে প্রেম চলে আসে দুজনের মাঝখানে। ভালোবাসা করতেছে। সেই ভালোবাসার পূর্ণতা দিতে তারা হানিমুনে চলে গেছে মালদ্বীপে, যেটা শুভেচ্ছা জানাতে ভুলে না ইউএস বাংলা এয়ারলাইন। গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার পর 8-10টা বয়ফ্রেন্ডের মতো ভিলেনের মতো এন্ট্রি নেয় রোজাপুর এক্স বয়ফ্রেন্ড। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। আপনার টাকা আছে তাই আপনার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড হয়েছে। এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আর আপনি টাকা খরচ করবেন, এটাই তো স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। ধরলাম ব্রেকআপের কারণ তাহসান ভাই ছিল, কিন্তু ভাই 9টা বছর আপনি রিলেশন কইরা তাকে বিয়ে করতে পারেন নাই, এক কথায় ধরে রাখতে পারেন নাই। এখন আপনার কাছে আমার একটাই প্রশ্ন, ব্যর্থতা আসলে কে? আরে বাদ দেন, হে পাগল। ঠিক আছে, আজকে এই পাগল পর্যন্তই। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।